সকালবেলা ইফতারির কাজ কিছুটা এগিয়ে রাখছি, মানে গুছিয়ে রাখছি, তাহলে কিন্তু ইফতারি ভাজার সময় তাড়াহুড়া লাগে না। আর অতটা বেশি প্রেশারও পড়ে না। তো আমি কিন্তু এই যে ইফতারিতে আলুর চপ বানাবো, আর আলুর চপ বানানোর জন্য আমি আলুটাকে ভর্তা করে নিচ্ছি। আমি কিন্তু বেরেস্তা দিয়ে তারপর আলু ভর্তা করি। এতে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি এই আলুর চপের আলু ভর্তাটা করি, তাহলে মনে হয় যেন পেঁয়াজটা কাঁচা, কাঁচা থেকে যায়। আলুর চপ খাওয়ার সময় দাঁতের নিচে সেই কাঁচা পেঁয়াজটা পড়লে কিন্তু তখন আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। তো আমার মতো কে এই যে বেরেস্তা দিয়ে আলু ভর্তা করে আলুর চপ তৈরি করেন এবং খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আর এই আলুর চপের আলু ভর্তাটা কিন্তু খুব মসৃণ করে করতে হয়। যত মসৃণ করে এই আলু ভর্তাটা করবেন, এই আলুর চপ খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই তো আমি আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ের সাথেও কথা বলছি। বারবার মেয়ে ডাকছে। আর নরমালি যা করি আরকি, ডিম থাকবে, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজু, ছোলা বুট। আজকে মূলত এগুলোই আয়োজন ইফতারির জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।